নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে স্বাগত। আমি আজ বানিয়ে নিয়েছি একটা অত্যন্ত জনপ্রিয় খাবার, সেটা হলো আলুর পরোটা। আপনারাও দেখে নিন আমি এটা কিভাবে বানাচ্ছি। আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। তারপরে আমি আলুর খোসা ছাড়িয়ে এগুলোকে কয়েকটা টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করা আলুগুলোকে জল দিয়ে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি অল্প জল। এবার আমি 3টে সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর নামিয়ে রেখেছি একটি পাত্রে। আলুটা হালকা ঠান্ডাও হয়ে এসেছে। এখন আমি হাত দিয়ে খুব ভালো মতন স্ম্যাশ করে নিচ্ছি। স্ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতন মেখে নেব। আলুর মধ্যে আমি সব কিছু খুব ভালো মতন মেখে নিয়েছি। এদিকে আমি পরোটার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্রে পরিমাণ অনুযায়ী ময়দা। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়ামের জন্য সাদা তেল। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি নুন আর চিনি। এখন আমি ময়ামটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব আর আস্তে আস্তে মেখে নেব। ময়ামটা দিয়ে আমার খুব ভালো মতন মাখা হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে অল্প করে এর মধ্যে জল মিশিয়ে দেব আর একটা ডো বানিয়ে নেব। ময়দার ডোটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটাকে লেচি করে নিব আর প্রত্যেকটা লেচির থেকে বানিয়ে নিব এক একটা পরোটা। আর পরোটার মধ্যে আমি কিভাবে এই আলুর পুরটাকে ভরি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। মেখে রাখা ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। এখন আমি লেচিগুলোকে বেলে নেব। দেখতে পাচ্ছেন আমি লেচিটাকে গোল করে বেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে আলুর পুরটাকে ভালো মতন লাগিয়ে নিচ্ছি। পুরটা আমি খুব ভালো মতন লাগিয়ে নিয়েছি রুটির মধ্যে। এখন আমি এইভাবে একটা সাইড কেটে নিলাম। দেখুন আমি কিভাবে শেপটা দিচ্ছি। পরোটার শেপ আমার দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন আবার ভালো মতন বেলে নেব। তবে এবার কিন্তু আমি দিয়ে দিব সামান্য সাদা তেল। এখন আমি আলতো আলতো করে এভাবে পরোটাটাকে বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমার একটা পরোটা বেলা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো মতন ভেজে নেব। তাওয়া আমি গ্যাসে অনেকক্ষণ আগে বসিয়ে রেখেছিলাম আর তাওয়া গরম হয়ে গেছে। এখন আমি গরম তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এই পরোটাটা। এক পাশ আমার হয়ে গিয়েছে, তাই আমি পাশ উল্টে দিচ্ছি। দুপাশ যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর উপরে তেল। তেল দিয়ে আমি পরোটাটাকে উল্টে দিব আর গ্যাসের আঁচ আমি বাড়িয়ে রেখে দেব। এখন দুপাশই আমি খুব ভালো মতন চেপে চেপে ভেজে নেব। এইভাবে
আমি আমার প্রথম পরোটাটা তৈরি করে নিলাম। এখন একই রকমভাবে আমি তৈরি করে নেব আরেকটা পরোটা। আমি আরেকটা লেচিকে এইভাবে বেলে নিচ্ছি। এবার কিন্তু আমি তেল দিয়ে বেলেছিলাম। এখন আমি এই আলুর পুরটা আবার দিয়ে দিব এর মধ্যে। আমি মাঝখান থেকে এইভাবে আবার কেটে নিচ্ছি। এরকম করে আবার মুড়ে মুড়ে আমি শেপটা দিয়ে দিচ্ছি। এক সাইড থেকে কেটে এভাবে মুড়ে মুড়ে শেপ দেওয়াটা আমি আমার এক বান্ধবীর কাছ থেকে শিখেছি। দেখতেই পাচ্ছেন আমার শেপটা দেওয়া হয়ে গিয়েছে। আমি এবার আর আলাদা করে তেল দেব না, যেহেতু আমি আগে একবার তেল দিয়ে দিয়েছিলাম। দেখুন আমি আলতো আলতো করে চাপ দিয়ে বেলে দিচ্ছি পরোটাটাকে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে যেইভাবে বানিয়েছি সেই পদ্ধতিটা যদি আপনাদের কাছে সহজ বলে মনে হয়, তবে আপনারাও এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। আমি এখন আবার পরোটাটাকে ভেজে নেব ঠিক একই রকমভাবে। একই রকমভাবে আমি এখন বাকি সমস্ত পরোটাগুলো ভেজে ফিরে আসবো আবার আপনাদের সামনে। সঙ্গে থাকুন। আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। যদিও আমি শীতকালে এই পরোটা বানিয়েছিলাম, কিন্তু আলু যেহেতু সারা বছরই পাওয়া যায়, তাই সারা বছরই এই পরোটাটা বানানো যায়। দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা নরম হয়েছে। আমি একটু ছিঁড়েও দেখাচ্ছি, কত সহজেই ছিঁড়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন তা যদি আমাকে কমেন্ট করে জানান তবে আমার বেশ ভালোই লাগবে। আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।